রাকিব, তন্ময়, কালকের গল্পটা তোদের কাছে কেমন লাগছে রে? সত্যি বলতে গল্পটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর আমি তো গল্পটা শোনার সময় অনেক ভয় পেয়ে গেছিলাম। কথা বলতে বলতে দাদুর ঘরের সামনে আইসা পড়ছি। চল ঘরের ভিতরে ঢুকে পড়। দাদু, আমরা আইসা পড়ছি। কেমন আছেন দাদু? আরে নাতিরা, তোরা এসেছিস? হ্যাঁ দাদু, আইসা পড়ছি আমরা। আমি তো আরো ভাবলাম তোরা গল্পটা শুনে ভয় পেয়ে গেলি নাকি, আর আসবি না মনে হয়। হ্যাঁ দাদু, একটু ভয় পাইছি, তবে গল্পটা আমাদের অনেক ভালো লাগছে। আর কালকে বাসায় যাওয়ার পরে ঘুমাইতে পারি নাই। আমারও সেম অবস্থাই হয়েছে। কেন নাতিরা, কি হয়েছে তোদের আবার? মানে দাদু, হয়েছে কি, আমরা এই গল্পটার অর্ধেক শুনছি না, তারপরে যে কি হলো সেটা শোনার জন্য আমাদের মনটা বেকুল হয়েছিল। আমি তো শুধু চিন্তা করছিলাম সকাল হইলে দাদুর কাছে চলে যাবো গল্প শুনতে। ও আচ্ছা, আমি আরো ভাবলাম অন্য কোনো সমস্যা হলো নাকি। আচ্ছা দাদু, তারপর কি হয়েছিল সেটা শোনার জন্য মনটা অনেক ব্যাকুল হয়ে রয়েছে। এখন বলো তো, তারপর কি হয়েছিল তোমার সাথে? ও আচ্ছা, তারপরে কি হয়েছিল সেটা শুনতে চাস? হ্যাঁ দাদু, তারপর বলো কি হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা এখানে গোল করে বসে পড়, আমি তোদেরকে তারপরে কি হইল সেটা বলি। হ্যাঁ হ্যাঁ দাদু বলেন। ওই দুষ্ট চেয়ারম্যানের একটা কুলাঙ্গার সন্তান ছিল। লাল্লাল্লাহ লাল্লা হো 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 হো। আরে আরে সুন্দরী, হেই হোয়াটসঅ্যাপ, কি অবস্থা সুন্দরী? তুমি এখানে দাঁড়া রইছো কেন একা একা? দেখেন ভাই, আমি আপনাকে চিনি না, আপনি এখান থেকে চলে যান। হেই বেবি, কি হয়েছে তোমার? আসলামই তো মাত্র, তোমার সাথে একটু গল্প করি। বুঝলাম না ভাই, আপনি আমার সাথে এরকম করতেছেন কেন? আরে বেবি, তোমার সাথে তো এখনো কিছুই করি নাই, তুমি এরকম রাগ করতেছো কেন? ভালোই ভালোই বলতেছি ভাই, আপনি আমার সামনে থেকে চলে যান। আর যদি না যাই? না হয় কিন্তু আমি চিল্লাচিল্লি করে লোকজন জড়ো করব। লোকজন জড়ো করে তারপর কি করবা? তাদের সামনে আমাকে জড়াই ধরবা নাকি বেবি? জানোয়ারের বাচ্চা, তোরে ভালোই ভালোই কইছি না যে তুই এখান থেকে চলে যা। আরে বেবি, এত রাগ করতেছো কেন? হ্যাঁ আরে এই, তোর ঘরে কি মা বোন নাই? হ্যাঁ, তুই এরকম আজে বাজে কথা বলতেছিস আমাকে। আমি চেয়ারম্যানের ছেলে, তোরে দেখ এখনই তুইলে নে কি করি। ভাই আমি আপনার পায়ে পড়ি, আপনি আমাকে এখান থেকে যাইতে দেন। আরে শালি, এখন পলাইতেছস কেন? ভয় পেয়ে গেলি নাকি? শালির ঘরে শালি, ভয়ে দেখো কেমনে দৌড়ায়। মাইয়াটা তো হেভি কিউট আছে। আর এই মাইয়াটার পরে দেখালো মনি। এখন আলা আমি আমার কাজে চইলা যাই। লাল্লাল্লা লাল্লা হো 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 হো। আব্বু, কি হয়েছে রে মা, এরকম কান্না করতেছস কেন? আব্বু, আরে কান্নাকাটি করতেছস কেন? কি হয়েছে বলবি তো? ওই চেয়ারম্যানের ছেলে আমাকে আজকে যাতা বলছে। কি, ওর এত বড় সাহস তোর ডিস্টার্ব করছে? শুধু ডিস্টার্বই না, আরো অনেক বাজে বাজে কথাও বলছে। তুই সাথে সাথে ওর গালের মধ্যে একটা থাপ্পড় মারে দিতে পারলি না? আচ্ছা মা, তুই কান্নাকাটি করিস না, দাঁড়া আমি এক্ষুনি গিয়ে চেয়ারম্যানের কাছে বিচারটা দিয়ে আসি। ঠিক আছে আব্বু। এইবার বুঝবি কেমন লাগে, বেয়াদবের বাচ্চা। চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে আমার দোকানে 20,000 টাকার উপরে বাকি নিয়ে ফেলছে। তো কি হয়েছে? কি হয়েছে বলতেছেন চেয়ারম্যান সাহেব? আমি তো গরিব মানুষ, আর আপনার কাছেও তো 5,000 টাকার উপরে বাকি হয়ে গেছে। তোর এত বড় সাহস, তুই এই বাকির কথা কইতে আমার বাড়িতে চলে আইছস? এখন আপনি আর আপনার ছেলে মিলে যে বাকিগুলো করছেন ওইগুলো টাকাটি ফেরত দিয়ে দেন। চোখের সামনে থেকে যাবি, নাইলে তোর দোকান করা একদম বন্ধ কইরা দিমু। চেয়ারম্যান সাহেব, আমার দোকানটা পুরোই ফাঁকা হয়ে গেছে, মাল তুলতে হবে, আপনাদের টাকাটা দিয়ে দেন। আপনার পায়ে পড়ি চেয়ারম্যান সাহেব, আমার টাকাগুলো দিয়ে দেন। দাঁড়া, তোর দোকানে তালা লাগানোর ব্যবস্থা করতেছি। প্লিজ এরকম করবেন না, আমি চলে যেতেছি। কি আবার তুমি কি চাও? চেয়ারম্যান সাহেব, ওই আমাদের গ্রামের রাস্তাটা অনেক ভাঙাচোরা। রাস্তা ভাঙাচুরা তো কি হইছে? আপনি তো এখন আমাদের গ্রামের চেয়ারম্যান, আপনি যদি ওই গ্রামের রাস্তাটা একটু দেখতেন, আমাদের চলাচল করতে অনেক সমস্যা হয় চেয়ারম্যান সাহেব। আমার চেয়ারম্যান হইতে কত লাখ টাকা খরচ হয়েছে সেটা আমিই জানি। এই রাস্তাঘাটের কাজ আমি করতে পারবো না, যাও তো এখন। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব, আপনার ছেলে তো সাহস কম না, আমার মেয়েরে ডিস্টার্ব করে। আরে কি হইছে, এরকমের চিল্লা চিল্লি করতেছো কিসের জন্য? আস্তে ধীরে বলো। আস্তে কথা কমো মানে কি? আপনার পোলারে ডাকেন, আপনার পোলার সাথে কথা আছে আমার। ওর এত বড় সাহস হয় কি করে আমার মেয়ের আজে বাজে কথা কয়? ও তো এখন বাসায় না, আমি পরে এই বিষয়টা দেখবো। চেয়ারম্যান সাহেব, আপনার আমি ভালো মতো কয়ে দিলাম, আপনি কিন্তু আমার সম্পর্কে ভালো করেই জানেন। আর কোনোদিন যদি দেখছি আপনার পোলা আমার মেয়ের ডিস্টার্ব করে, তাহলে হাত পা ভাঙ্গে একদম আপনার কাছে পাঠাই দিমু। আরে শান্ত হন শান্ত হন, আমি দেখবো, বিষয়টা দেখতেছি, বললাম না। আচ্ছা তাইলে আমি এখন চলে যাই। আরে
শুনেন, এত কষ্ট করে আইলেন বিচার দিতে, এখনই চলে যাবেন? আমার ছেলের যা মন চায় তাই করবে, ওর শরীরে একটা টাচ করে দেখেন তো পারলে। চেয়ারম্যান সাহেব, আপনি এগুলো কি কইতাছেন? আপনি আপনার ছেলের পক্ষ নিয়ে কথা বলতেছেন কেন? একটা কথা কবি না, এইখান থেকে এখনই চইলা যা, না হইলে তোর হাড্ডি গুড্ডি ভাঙ্গে এইখানেই পুইতা ফেলমু। আইসে আমার ছেলের নামে বিচার দিতে। আজকে ক্ষমতায় আসুস বলে ক্ষমতার বাহাদুরি দেখাইতেছস, তাই না? তুই দেখিস তোর এমন ভয়ঙ্কর মৃত্যু হবে, তোর লাশটা শিয়াল কুকুরে খাবে। ওইখানে দাঁড়াই রইছস, গেলি এইখান থেকে। কত বড় সাহস, ও আমার বাড়িতে গিয়ে আমার বাবার কাছে বিচার দিয়ে আইছে। আজকে তো তোর আমি খাইছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি আমারে চিনতে পারছেন? হ্যাঁ, চিনতে পারছি। তুমিও চেয়ারম্যানের ছেলে, তাই না? বাহ, ভালোই তো দিয়ে চিনে ফেলছেন। তা আপনি আমার বাবার কাছে যে কি কইছেন? কি বলছি জানো না? কি করছো তুমি? কই, আমি তো কিছুই করি নাই। আবার বলো কিছু করো নাই? আর কোন সাহসী তুমি আমার বাড়িতে আইছো? কেন, তোর বাড়িতে আসতে গেলে কি আমার পারমিশন নিয়ে আসা লাগবো? তুই চিনস আমারে? তোরে একদম খাইয়া ফেলামু। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে আইসা আমার হুমকি দিতেছস? কি হয়েছে বাবা? এইখানে এত চিল্লাচিল্লি করতেছো কেন? আরে আরে বেদবটা এখানে কি করে? আরে বেবি, তুমি ওইখানে চলে আইছো, যাক ভালোই হইলো। মন চাইতেছে তোরে জুতাটা পিটাইয়া বাসার থেকে বের করে দিই। আমি তোর সাহস দেখে তো অবাক হইতেছি, তুই আমার সামনে আমার মেয়েরে যাতা কইতাছস? রিল্যাক্স আঙ্কেল, এখন তো কথা বলতেছি, এখনো তো কিছু করিই নাই। বেয়াদবের বাচ্চা, মুরব্বীদের সাথে কেমনে কথা কইতে হয় এটা কি তুই জানোস না? হ্যাঁ, তুই চিনস? তুই কার লগে কথা কইতাছস? আমি চেয়ারম্যানের পোলা, আর আমি চাইলে কি করতে পারি তুই জানোস? তোর বাপে চেয়ারম্যান, তো কি হইছে? তাই বলে কি যা খুশি তাই করে বেড়াবি? আরে বেবি, তুমি চুপ করে রইলে কে? তুমি আর কিছু বলো, আর দুই চারটা গালি দাও। তুই একান্তে চইলা যা, তোরে ভালোই ভালোই কইতেছি, তুই একান্তে চইলা যা। চইলা তো জামু, কিন্তু খালি হাতে না, আমি তোর মেয়েকেও সাথে করে নিয়ে যামু। তুই আমারে হুমকি দিতাছস? তুই আমার মেয়ের বাড়িতে তুলে নিয়ে যাবি? দাঁড়া, তোর ব্যবস্থা আমি করতাছি। তোরে যদি আমি জেলের ভাত না খাওয়াইছি তাহলে কি আর কইলাম না? হা হা হা, আমারে জেলের ভাত খিলাবি? হাতে দেখছো সেটা কি? তোর জায়গা মতো একদম ভইরা দিমু। তুই বই দেখাইতেছস আমারে? আমি বেঁচে থাকতে তুই আমার মায়ের কেমনে তুলে নিয়ে যা সেটাই আমি দেখবো। ও আচ্ছা, তাইলে মর। না বাবা। জানোয়ারের বাচ্চা, তোর বিচার একদিন হবে, খুব ভয়ঙ্কর ভাবে তোর মৃত্যু হবে। তুই বাইচা থাকতে নাকি তোর মাইয়ারে এখান থেকে নিয়ে যাইতে পারবো না, সেই কারণে তোরেই আগে বিদায় করে দিলাম। জানোয়ারের বাচ্চা, তুই আমার বাবাকে মেরে ফেললি। তোর বাপে বেশি বুঝছিল, তাই তোর বাপেরে দুনিয়ার থেকে বিদায় করে দিছি। এখন দেখ তোর সাথে আমি কি করি। ছেড়ে দে আমাকে। চুপ কর শালি, একটা কথাও কবি না, নইলে তোরেও মাইরা ফেলমু। এই তো বাড়িতে এসে পড়ছি, আর আজকে আমার সাথে যেই ঘটনাটা ঘটছে এটা আমার তো বিশ্বাসই হইতাছে না। দুইটা মৃত ব্যক্তির আত্মা আমার সাথে কথা বললো, ভাবতে অবাক লাগতেছে কি সব ঘটে গেছে আমার সাথে। কিন্তু এই চেয়ারম্যান এই দুইজনকে মেরে ফেলছিল, এই আত্মাগুলো তো তাদের প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত কাউকেই ছাড়বে না। কিন্তু আমি তো এখানে গিয়ে ফেসে গেছি, এখন আমি কি করব? না, এইসব ভাবতে ভাবতে তো আমি পাগল হয়ে যাব। আমি এক কাজ করি, আমি একটু বিশ্রাম করি, আর এই বিষয়টা নিয়ে আমি পরে দেখতেছি। বলো আমাকে কি করতে হবে? তোর এখন একটাই কাজ করতে হবে, ওই চেয়ারম্যানকে যেভাবেই হোক এইখানে নিয়ে আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এইখানে নিয়ে আসবো। মনে থাকবে তো? ঠিক আছে, মনে থাকবে। তোকে 1 মাস সময় দিলাম, আর যদি 1 মাসের ভেতরে তুই নিয়ে আসতে না পারিস তাহলে তোকেও ছাড়বো না। দেখতে দেখতে তো 2 সপ্তাহ হয়েই গেল। ওই আত্মাগুলা যে আমাকে বলেছিল 1 মাসের ভিতরে যদি চেয়ারম্যানকে ওইখানে না নিয়ে যেতে পারি তাহলে ওই আত্মাগুলো আমারও ক্ষতি করবে। আমার তো কিছু একটা করতে হবে। আমি কি করব এখন? কিভাবে নিয়ে যাব চেয়ারম্যানকে ওইখানে? কি করা যায় এখন? পাইছি, এই চেয়ারম্যানকে যেইভাবেই হোক কোনো একটা লোভ দেখিয়ে ওইখানে নিয়ে যেতে হবে আমাকে, আর না হলে এই আত্মাগুলো আমাকেই মেরে ফেলবে। দেরি না করে এখনই রওনা দিয়ে দিই চেয়ারম্যানের বাড়ির উদ্দেশ্যে। এই তো আইসা পড়ছি চেয়ারম্যানের বাড়ির সামনে। এখন এবার চেয়ারম্যানকে ডাক দিই। চেয়ারম্যান সাহেব বাসায় আছেন? হ্যাঁ, বাসায় আছি। কি হয়েছে, কিছু বলবা? চেয়ারম্যান সাহেব, আপনার সাথে জরুরি কিছু কথা আছে, নিচে আসেন। আচ্ছা ঠিক আছে, নিচে আসতাছি। হ্যাঁ বলো, কি এমন জরুরি কথা বলবা? চেয়ারম্যান সাহেব, আপনার একটা গম ক্ষেত আছে না ওই কবরস্থানের ওইখানে? হ্যাঁ আছে তো, কি হয়েছে ওইখানে? ওই গম ক্ষেতে আমি যেইটা দেখলাম চেয়ারম্যান সাহেব, কি দেখছো? জমিটার মাঝখানে দেখলাম এত সোনা দানা ধনদৌলত পড়ে আছে। আরে দূর, তুমি কি নেশা টেশা করো নাকি ইদানিং? জমির মাঝখানে কখনো সোনা দানা ধন দৌলত থাকে? আরে বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব, আমি মিথ্যা কথা বলতেছি না, আমি জানি এটা বিশ্বাস করবেন না আপনি। আচ্ছা ঠিক আছে, যদি না থাকে তখন তোমার কি হবে বুঝতে পারতাছো? বিশ্বাস না হলে আপনি আমার সাথে চলেন, যদি না থাকে তাহলে আপনি যেই শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নিব। আচ্ছা চলো তাহলে।
কই কই তোমার সোনা দানা ধন দৌলত? চেয়ারম্যান সাহেব এইখানেই ছিল, আমি নিজের চোখে দেখছি। আচ্ছা তুই কি নেশা করস? এইখানে কখনো সোনা দানা গহনা থাকবে? বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব, আমি মিথ্যা কথা বলতেছি না, এইখানেই ছিল। চারিদিকে গমসারে কিছুই দেখতেছি না, ওই বলে এইখানে সোনা দানা গহনা ছিল। আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না, সেই কারণে আমি কিছু সোনাদানা একটা জায়গায় লুকাইয়া রাখছি। কি বলিস, তাই নাকি? হ্যাঁ চেয়ারম্যান সাহেব। তো কোথায় লুকাই রাখছস দেখি? আপনি আমার সাথে আসেন, ওই তো ওই গোরস্থানের পাশেই এক জায়গায় লুকাই রাখছি আমি। আচ্ছা ঠিক আছে চল, যদি ওইখানে না থাকে তাইলে তোর খবর আছে আজকে। এই তো আইসা পড়ছি। আর চেয়ারম্যান সাহেব, আমি এখানেই লুকিয়ে রাখছিলাম সোনাদানাগুলা। চেয়ারম্যান সাহেব, আপনার কাছে আমার একটা ছোট্ট আবদার ছিল। হ্যাঁ কি আবদার, বলে ফেল। আমি চাইলেই কিন্তু আপনাকে না জানিয়ে সব ধনদৌলতগুলো আমার বাড়িতে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি তা করি নাই। আমাকে এখান থেকে কিছু ধনদৌলত দিয়ে দিবেন চেয়ারম্যান সাহেব। আচ্ছা ঠিক আছে যা, তোকে কিছু দিয়ে দিবনি। তোর কথা শুনে তো আমার একটু দেরি সইতেছে না, তুই তাড়াতাড়ি করে ধন দৌলত বাইর কর। আচ্ছা ঠিক আছে সাহেব, আমি এখনই বাহির করতেছি। এই তো মাটি গোলা খোঁড়া শুরু করে দিয়েছি, আর একটুই খুললে মনে হয় বাইরে হয়ে যাবে। আরে কে তোমরা? কে কে তোমরা? চেয়ারম্যান সাহেব, এত সহজেই ভুলে গেলেন আমাদেরকে? ভুলে গেলাম মানে? কে কে তোমরা? কি কয়েকটা দিন আগেই তো আমাদেরকে এইখানে রেখে চলে গেলেন। এখন কোথায় যাবেন চেয়ারম্যান সাহেব? তোমরা তোমরা জীবিত হলে কিভাবে? এই তো তোমাদের খুনিকে আমি নিয়ে এসেছি। আমাদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই আবার ফিরে এসেছি। দেখো দেখো, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলছি, এই ভুল আর আমি কখনোই করব না। প্লিজ তোমাদের হাতে পায়ে ধরে আমাকে ছেড়ে দাও। তোকে ছেড়ে দেব? তোকে তো মরতেই হবে। মেরো না আমাকে। কোনো লাভ নেই, মরে বা। তোর মতো মানুষ দুনিয়াতে বেঁচে না থাকাই ভালো। একদম সঠিক বিচার হইছে। মানুষকে মানুষ বলে মনে করে না এই চেয়ারম্যান, অসুর মতো ব্যবহার করতো সবার সাথে। এখন তোর ক্ষমতা কই গেল? আমার খুনের প্রতিশোধ নিয়ে ফেলেছি, এখন সেই চামচাটার পালা। তুই এখন এইখান থেকে চলে যা। আচ্ছা ঠিক আছে। তারপর ওই আত্মাগুলা চেয়ারম্যানকে আমার চোখের সামনেই মেরে ফেললো। আমার তো এই কথাগুলো শুনেই ভয় করতেছে। আর এইগুলো আপনার সাথে ঘইটা গেছে দাদু? হ্যাঁ নাতিরা, এইসব ঘটনা আমার সাথে ঘটে গেছে। কিন্তু ওই চেয়ারম্যানের সাথে যে একটা সামসা ছিল, ওর কি হয়েছে? এরকম জীবন নিয়ে বাঁচার আমার কোনো ইচ্ছা নাই। আমার সব কিছু হারিয়ে গিয়েছে, এখন আমিও হারিয়ে যাব। আমি এইখান থেকে লাফ দিয়ে মরে যাব, আর আমার যত কষ্ট দুঃখ ছিল সব কিছু এক নিমিষেই শেষ হয়ে যাবে। ওদেরকে আমি কখনো ছাড়বো না। কিন্তু দাদু, এই মেয়েটা সুইসাইড করলো কেন? অনেক বড় ঘটনা, বলতে অনেক সময় চলে যাবে। আবার কালকে আসিস। রাকিব, তন্ময়, আবার কালকে গল্প শুনতে আসবো। আচ্ছা দাদু, তাহলে থাকেন, আমরা আবার কালকে আসবো। আজকের মতো তাইলে চলে যায়। রাকিব, তন্ময়, চল। হ্যাঁ হ্যাঁ তাই করি, কারণ আজকে সন্ধ্যা হয়ে গেছে, চলে যাইতে হবে। ঠিক আছে নাতিরা, আর দেখে শুনে যাস। আচ্ছা দাদু, ঠিক আছে। এই রাকিব, তন্ময়, চল। হ্যাঁ হ্যাঁ চল। গাইস, আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একটু ভুলবা না। আর যারা এখনো ভিডিওটাতে লাইক করো নাই, একটা লাইক করে দাও। আর যারা চ্যানেলে নতুন আসো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর গাইস, তোমাদের জন্য কিন্তু একটা খুশির খবর আছে, সেটা হচ্ছে আমি ফেসবুকে একটা নতুন পেজ খুলছি। তো আগে যে পেজটা ছিল আমার, সেটা ডিজেবল হয়ে গেছে। পেজের লিঙ্কটা কিন্তু আমার কমেন্ট বক্সে পিন করা থাকবে, তোমরা সবাই যাও আর উড়াদুরা আমাকে মেসেজ করো। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।